নমস্কার বন্ধুরা, ভিলেজ কুকিং ভিডিওতে চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, একদম ঘরোয়া রেসিপি নিয়ে চলে এসেছি। আর আমার এই চ্যানেলে কিন্তু তোমরা ঘরোয়া রেসিপি দেখতে পাবে। আর ঘরোয়া রেসিপি মানেই কিন্তু সুস্বাস্থ্যের পক্ষে একদম অনবদ্য। তো আমি এখানে যে রেসিপিগুলো বানাচ্ছি, তো মানে বেতো শাকের ঘন্ট হবে। বেতো শাক যেটা আলুবাড়িতে চাষ হয়, আলুবাড়ির মধ্যেই বেতো শাক হয়। তো বাজারে কিনতে পাওয়া যায়, খেলে কিন্তু খুবই উপকারী, বাতের সমস্যা থেকে দূর হয় এবং কোষ্ঠকাঠিন্যতেও অনেকটাই নিরাময় হয়। তো এখানে যেটা দিয়েছি, প্রথমে কালো জিরে, পেঁয়াজ আর কাঁচা পাকা লঙ্কা দিয়েছি। কালো জিরেটা কিন্তু দেবে, খেতে একদম সুস্বাদু হবে। তো সবজিগুলো তুলে দিয়েছি, শিম, আলু আর মূলো ছোটো ছোটো করে কাটা, তো দিয়ে দিয়েছি। তারপরে সবজিটা একটু ভাজা ভাজা হলে লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দেবো। তো বেশি লঙ্কা গুঁড়ো দেবো না, একটু মিষ্টি মিষ্টি হবে। আর বেতো শাকটা ভালো করে পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। তো বেতো শাক আর বেগুনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। নামানোর আগে একটু চিনি দেবো আর একটু কাঁচা সর্ষের তেল দেবো। খেতে হবে দুর্দান্ত, একদম অসাধারণ খেতে হবে। তো প্রথমে তো বাঁধাকপির ঘন্ট করে নিয়েছি, ব্রেকফাস্টের জন্য বাঁধাকপিটা হয়ে গেছে। আর সবজি দিয়ে ডাল, মুসুরির ডাল, ফুলকপি, বিনস, মটরশুঁটি, গাজর দিয়ে সবজি দিয়ে ডাল হয়ে গেছে। আর এই বেতো শাকের ঘন্টটা হচ্ছে কালো জিরে ফোড়ন দিয়ে। আর হবে মাছের কারি, রুই মাছ, বিউলির ডালের বড়ি দিয়ে। আমার মা এনেছে বিউলির ডালের বড়ি, আর এই বিউলির ডালের বড়ি দিয়ে রুই মাছের কারি কিন্তু অসাধারণ লাগে। ধনেপাতা কুচি, পেঁয়াজ কলি দিয়ে মাছের রেসিপিটা বানাবো। তো এখানে হচ্ছে বেতো শাকের ঘন্টটা হয়ে গেছে। তো বেতো শাকের ঘন্ট যেভাবে হয়েছে, এটা দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে। তো যাই হোক, এরপরে মাছটা ভেজে নেব। লবণ হলুদ মাখানো রয়েছে। আর আমার ছেলে মেয়ে বলেছে যে আমাদের জন্য ডিম ভাজা করবে, একদম পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ডিম ভাজা। তো ছেলে মেয়ের জন্য ডিম ভাজাটা করে নেব। তো বন্ধুরা, আজকের ঘরোয়া রেসিপিগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। আজকের মতো টাটা। আবার অন্য দিন অন্য রকম ঘরোয়া রেসিপি নিয়ে চলে আসবো। তোমরা অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে।